ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম লিভারকে সুস্থ রাখতে হলে কোন কোন খাবারগুলি আপনাদের খাদ্য তালিকায় যোগ করতে হবে। আজকের ভিডিওতে আলোচনা করব লিভারকে সুস্থ রাখতে গেলে কোন কোন খাবার আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে বা অল্প পরিমাণে খেতে হবে। দেখুন, বর্তমানে লিভারের সমস্যা কিন্তু বাচ্চাদের মধ্যেও দেখা দিচ্ছে। লিভারকে শরীরের পাওয়ার হাউস বলা হয়, অতএব লিভারকে সুস্থ রাখা খুবই প্রয়োজন। আজকে জ্যাকেট পরে চলে এলাম কারণ এখানে ভীষণ ঠান্ডা। আপনাদের ওখানে কেমন শীত পড়ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল বেটার হেলথ বাংলা। বেটার হেলথ বাংলার ভিডিওগুলো একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে আরো মোটিভেটেড হয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক লিভারকে সুস্থ রাখতে হলে কোন কোন খাবারগুলি আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে বা অল্প পরিমাণে খেতে হবে। লিভারকে সুস্থ রাখতে হলে প্রথমে যে খাবারটি আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে সেটি হচ্ছে যত রকমের ভাজা খাবার আছে সেই খাবারগুলি আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। যেমন কচুরি, সিঙ্গাড়া, পাকোড়া, আলুর পরোটা। আলুর পরোটা খুব টেস্ট, শুনে জিভে জল চলে আসে। চিপস, যত রকমের ভাজা খাবার আছে, কারণ এই ভাজা খাবারগুলির মধ্যে থাকে ট্রান্স ফ্যাট এবং এই খাবারগুলি লিভারে টক্সিন বাড়ায়। তাই খাবারগুলি বেশি পরিমাণে খেলে লিভারে চর্বি জমতে থাকে এবং হজম শক্তি দুর্বল হয়ে যায়। তাই এই ভাজা পোড়া জাতীয় যত খাবার আছে আমাদেরকে বাদ দিতে হবে, আর না হলে যতটা সম্ভব কম খেতে হবে। এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে রেড মিট, যেমন খাসির মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, শূকরের মাংস। এইসব পশুর মাংসে থাকে পিউরিন, যা ইউরিক অ্যাসিড এবং গেটে বাতের সমস্যাকে আরো বাড়িয়ে দেয়। অতএব যাদের গেটের বাতের সমস্যা আছে ওনারা রেড মিট থেকে অবশ্যই দূরে থাকবেন। রেড মিটে প্রচুর প্রোটিন এবং ফ্যাট থাকে, সেই জন্য বেশি খেলে প্রোটিন এবং ফ্যাট লিভারে জমতে শুরু করে। লিভারে জমতে জমতে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার সৃষ্টি করে। তাই এই রেড মিট সপ্তাহে 1 থেকে 2 দিন 70 গ্রামের বেশি খাবেন না। এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে চিনি বা চিনি দিয়ে তৈরি খাবার। মিষ্টি জাতীয় খাবার মানে হচ্ছে রিফাইন্ড সুগার, আর রিফাইন্ড সুগার মানে হচ্ছে সুক্রোজ। রিফাইন্ড সুগারের মধ্য দিয়ে সুক্রোজ আমাদের শরীরে প্রবেশ করার পর তা ফ্রুক্টোজ এবং গ্লুকোজে ডিভাইড হয়ে যায়। তারপরে লিভার ফ্রুক্টোজকে ফ্যাটে পরিণত করে। সেই ফ্যাট আমাদের লিভারে জমে ফ্যাটি লিভার সৃষ্টি করে, যেটিকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস, লিভার ফাইব্রোসিস এবং লিভার ড্যামেজও হতে পারে। এবং মিষ্টির দোকানে যে কালারিং মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলোতে আর্টিফিশিয়াল কালার দেওয়া থাকে, যা আপনার লিভারের ক্ষতি করে। তাই সবসময় চেষ্টা করবেন এই খাবারগুলি অল্প পরিমাণে খাওয়ার। এরপরে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে লবণ। লবণ আমরা তরকারিতে ব্যবহার করছি ঠিক আছে, কিন্তু এক্সট্রা লবণ বা নোনতা জাতীয় খাবার খেলে লবণের মধ্যে থাকা সোডিয়াম লিভারের সেলগুলিকে ড্যামেজ করে এবং নতুন সেল তৈরি হতে দেয় না। শুধু তাই নয়, এক্সট্রা লবণ আপনার বিপি কে হাই করে দিতে পারে। তাই এক্সট্রা লবণ খাওয়া থেকে বিরত থাকুন। আপনারা চেষ্টা করবেন তরকারিতেও সন্দব লবণ ব্যবহার করার, তাহলে আপনাদের থাইরয়েড হওয়ার সম্ভাবনাও কমে যাবে। এরপরে যে খাবারটি বাদ দিতে বলবো সেটি আমরা বাচ্চা থেকে বয়স্ক সকলেই প্রায় জানি সেই খাবারটির নাম, কিন্তু সেই খাবারের ক্ষতি জেনেও আমরা অনেকে সেই খাবারটি রেগুলার বেসে খেয়ে যাচ্ছি। সেটি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল মানে হচ্ছে এমটি ক্যালোরি, আর এমটি ক্যালোরি আমাদের লিভারে ফ্যাট ডিপোজিট করে। তার কারণে যে ডিজিজ হয় সেটি হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারও হতে পারে। যারা নিয়মিত অ্যালকোহল নেন ওনাদের প্রতি 3 জনের মধ্যে 1 জন ক্রনিক অ্যালকোহলিক হেপাটাইটিসে ভোগেন। এই ক্রনিক অ্যালকোহলিক হেপাটাইটিসে যারা ভোগেন ওনাদের লিভারে ইনফ্লামেশন, লিভার ফুলে যাওয়া এবং লিভারের সেলগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে এবং ধীরে ধীরে টোটাল লিভার ড্যামেজ হয়ে যায়। সেক্স পাওয়ারও কিন্তু ধীরে ধীরে কমে আসে। নিয়মিত অ্যালকোহল নেওয়ার ফলে শুধু শরীরে নয়, পরিবারেও কিন্তু অশান্তি সৃষ্টি হচ্ছে। তাই যারা অ্যালকোহল নেন ওনাদের প্রত্যেকের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অ্যালকোহল ছেড়ে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে সুস্থ সমাজ এবং সুস্থ পরিবার গঠন করুন। ভিডিওটা একটু ইনফরমেটিভ বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, ভিডিওটা একটা লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।